কম্পিউটার হার্ড ডিস্কের ব্যাড সেক্টর। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কম্পিউটার হার্ড ডিস্কের ব্যাড সেক্টর কীভাবে আমরা হিরন বুট সিটিতে রিমুভ করি, আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব। সুতরাং কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই যে দেখুন জিনিয়াস ডিস্ক, এটা হচ্ছে আমার প্যান ড্রাইভ, বুটেবল করা প্যান ড্রাইভ। এটাতে আমি ক্লিক করলাম, একটু সময় নেবে। এই দেখুন হিরন বুট সিটি 10, এটাতে আমাদের সিলেক্ট করতে হবে, তারপর এন্টার করব। এই দেখুন এখানে বুট সিটি চলে এসেছে। এখন আমরা এই যে সিলেক্ট বুট সিটি, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলাম। এখন আমরা হার্ড ডিস্কের যেহেতু ব্যাড সেক্টর রিমুভ করব, সেজন্য আমাদের যে কাজটা করতে হবে, হার্ড ডিস্কের এই যে টুলস, এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করলাম। এখন আমাদের এখানে হার্ড ডিস্কের অনেকগুলি অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হার্ড ডিস্ক রিজেনারেটর 7.1, যেটা হচ্ছে এই আপনার হার্ড ডিস্ক রিজেনারেটর। এই যে আমার হাতে একটু করছে, আমি এক হাতে ধরে আরেক হাতে ভিডিও করছি। এই যে হার্ড ডিস্ক রিজেনারেটর 7.1, এটাকে আমরা সিলেক্ট করব। এই হচ্ছে আপনার হার্ড ডিস্ক রিজেনারেটর। এন্টার করলাম। এখন একটু সময় নেবে। এই দেখুন এখানে দুইটা অপশন শো করেছে। দুইটা অপশনের মধ্যে একটা হচ্ছে আমার হার্ড ডিস্ক যেটা 931 জিবি, আর একটা হচ্ছে আমার প্যান ড্রাইভ যেটা 16 জিবি। এখন আমাদের এখানে সিলেক্ট করতে হবে, আর সিলেক্টের জন্য এন্টার ইউর চয়েস। এই যে এখানে আপনার একটা অপশন আছে, আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা 2 সিলেক্ট করে দেব। আমরা 2 সিলেক্ট করলাম, তারপরে এন্টার করলাম। এন্টার করার পর আপনার এখানে অনেকগুলি অপশন চলে এসে দেখুন স্ক্যান অ্যান্ড রিপেয়ার, স্ক্যান বাট নট রিপেয়ার। নিচেরটা আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা এখন কি করব, 1 নম্বরটা সিলেক্ট করব। আমরা অলরেডি 1 নম্বরটা যে নিচে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত একটা লেখা শুরু হয়েছে যে আপনি কি জিরো থেকে, যেখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন শো করেছে যে আপনি কি জিরো থেকে শুরু করবেন নাকি কোথাও মানে 100 জিবি 200 জিবি বাদ দিয়ে নেবেন। আমি একটু ক্লিয়ার করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন একটা জিরো থেকে। এখন সম্মানিত ভিউয়ার্স, আমি এন্টার চাপবো কম্পিউটারের। এন্টার চাপলে সাথে সাথে আমার কিন্তু এইটার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। সুতরাং আমি একটু এই ক্যামেরাটা এই পাশে আনিয়ে নিই। এই দেখুন এন্টার দেওয়ার পরে কিন্তু এই যে আমার কাউন্টিং শুরু হয়ে গেছে। এই দেখেন জিরোতে কাউন্টিং শুরু হয়ে গেছে। আমার হার্ড ডিস্কে কি ব্যাড সেক্টর আছে কি না, এই যে দেখুন এইখানে 2, 3 এভাবে কিন্তু কাউন্টিং শুরু হয়ে গেছে। আর নিচেও কিন্তু আপনার অলরেডি কাউন্টিং শুরু হয়ে গেছে। নিচেও কিন্তু এইভাবে কাউন্টিং শুরু হয়ে গেছে। মূলত আমার যে ব্যাড সেক্টরটা আছে, মানে আমার ফুল সেক্টর হচ্ছে এই, আর এই পুরো হার্ড ডিস্কে যত ব্যাড সেক্টর আছে এই সফটওয়্যারের মাধ্যমে পুরোপুরি রিমুভ করা যায়। এটাকে বলতে পারেন খুব একটা কার্যকরী সফটওয়্যার, যেটা আপনার যে কোনো হার্ড ডিস্কে যদি যে আপনার দীর্ঘ সময় আমরা যখন চালাই, অনেক সময় কারেন্ট চলে যায়, তারপরে আবার বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়, আমরা পিসি শাটডাউন না দিয়ে বন্ধ করে ফেলি। এই কারণে আপনারা হয়তো আগে যে রেকর্ড ব্যবহার করেছেন, রেকর্ডও যেমন স্কেচ পড়ে, ঠিক আমাদের হার্ড ডিস্ক স্কেচ পড়ে। আর এই সফটওয়্যারের কাজ হচ্ছে ধুয়ে মুছে স্কেচটা উঠিয়ে দেয়া কিংবা একদম পরিষ্কার করা। এতে আপনার হার্ড ডিস্কটা যদি হেলথ খুবই খারাপ থাকে, কিন্তু আপনি উইন্ডোজ চালাতে পারবেন যদি ওটার ভিতরে কোনো স্কেচ না থাকে। এর পরবর্তী ভিডিওতে দেখাবো সম্মানিত ভিউয়ার্স, আপনারা কিভাবে হার্ড ডিস্কের হেলথটা চেক করবেন, আবার হেলথটা কি সেই সম্বন্ধে আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দেব। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।